আচ্ছা, ধরেন একটা বালতির মধ্যে যদি 20 লিটার দুধ থাকে আর তার মধ্যে 20 মিলি প্রস্রাব পড়ে, তাহলে আপনার কাছে কোনটা মুখ্য হবে? 20 লিটার দুধ নাকি 20 মিলি প্রস্রাব? যাদের কাছে পাক না পাক ম্যাটার করে, এমনকি যাদের কাছে ন্যূনতম পরিচ্ছন্নতা ম্যাটার করে, তাদের কাছে ওই 20 মিলি প্রস্রাব এটাই মুখ্য হবে। এজন্য সে পুরো দুধটা ফালায় দিতে রাজি হবে। কিন্তু যাদের কাছে পাক না পাক এবং পরিচ্ছন্নতা ম্যাটার করে না, তারা দেখবে যে হ্যাঁ, 20 লিটার দুধের যেই গুণাগুণ ছিল, এটা কি 20 মিলি প্রস্রাবের কারণে নষ্ট হয়ে গেছে? কোনো সমস্যা নাই, সুন্দর মতো পান করে ফেলাও। আমাদের দেশের নাস্তিক প্রগতিশীল শাহবাগীরা হলো এই দ্বিতীয় ক্যাটাগরির। তাদের কাছে পাক না পাক কোনো বিষয় না, তাদের কাছে পরিচ্ছন্নতাও কোনো বিষয় না। তাদের কথা হলো 20 লিটার দুধের মধ্যে যেহেতু গুণাগুণ আছে, সুতরাং প্রস্রাব কি, এটার মধ্যে গোবর ফেললেও আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে মুসলিম সাহিত্যিক হিসেবে যাদেরকে পথিকৃত ধরা হয়, যেমন বেগম রোকেয়া, কাজী নজরুল, তারপরে স্যার সৈয়দ আহমদ, আবুল মনসুর, এরা যারা আছে তাদের সারা জীবনের ক্যারিয়ারটা মোটামুটি এরকমই। কিছুটা ভালো কথা আছে, কিন্তু আবার কিছু এমন কথা আছে যেই কথার কারণে তাদের মুসলিম পরিচয়টাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ ইসলামের মূলনীতি হলো, কেউ যদি 20টা ইসলামী কথা বলে এবং 21 নম্বরে যায় যদি কেউ একটা কুফুরি কথা বলে, তাহলে তার ওই কুফুরি কথার ভিত্তিতেই তার পরিচয় হয়, তার মূল্যায়নটা করা হয়। এটাই ইসলামের নিয়ম। আর এই ব্যক্তিদের ভালো কথা এবং কুফুরি কথার রেশিওটা 20 লিটার এবং 20 মিলির চেয়ে আরও অনেক বেশি।